আসসালামু আলাইকুম, চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হারাই আছি বা দুলাই খাল যেটাই হোক। তো আজকে যে জিনিস সেটা হইতেছে, এত বাইক থাকতে কেন আমি ফোর বি নিয়ে পড়ে আছি। আসলে যার কাছে যেটা ভালো লাগে, আমার ফার্স্টের যে বাইক ছিল ওটা হইতেছে অ্যাপাচি টু ভিটা। তারপর আরও মাঝখান দিয়ে অনেক বাইক টাইক গেছে, কিন্তু যেটা বিষয়, সেটা মূল বিষয় হইতেছে এই বাইকের যে সার্ভিস আমি এতটা ভালো পাইছি আল্লাহর রহমতে বলার বাইরে। অন্তত টিভিএস এর সার্ভিস সেন্টার নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কারণ তারা যথেষ্ট পরিমাণ একটা বাইকের সার্ভিসের সেবা দিয়ে থাকে। প্রত্যেকটা বাইকের তারা অনেকটা ভালোভাবে নিখুঁতভাবে সার্ভিস করে। আমি যতটুকু দেখছি আর কি, যতটুকু আমার চোখে পড়ছে, বাদ বাকিটা অনেকে হয়তো সমস্যা হইতে পারে, এমন না যে সমস্যা নাই। এই জন্য আর কি আমার কাছে ফোর বি বাইকটা ভালো লাগে। আর যেটা আরেকটা জিনিস ভালো লাগার কারণ হইতেছে, আমি এটা রাইড করে খুবই খুবই আরামদায়ক, মানে মজা পাই। অন্য কোনো বাইকে যদি আমি শিফট করি তাহলে হয়তো আমার এটা ভালো লাগে না। আমি প্রত্যেকটা বাইকই বলি ভালো, কিন্তু আমার কাছে এই ফোর বি দেখে এতটা ভালো লাগে বলার বাইরে। আমার একই গাড়ি দুইটা, একটা এক্সকানেক্টেড আর একটা হইতেছে অনলি ফোর বি। তো দুইটা বাইকের মধ্যে কিন্তু প্রায় 15-20 পার্থক্য। 18-15-20 পড়লাম, আবার পড়লাম ছোটোখাটো জ্যামের মধ্যে, যে বাস পার হই তারপর শেয়ার করি। তো 15-20 পার্থক্যের মধ্যে যেমন এই যে মিটারটা দেখতেছেন পুরাটাই সেট আপ চেঞ্জ। তারপরে ওই বাইকটাতে হয়তো একটু মাইলেজের একটু বেশি পাওয়া যায়, এক্সকানেক্ট যেটা আর কি আপডেট করে বের করছে। কিন্তু সমস্যা তো অনেক সমস্যা। আপডেট করলে কী হইব, যা আপনারা অলরেডি দেখছেন আমি কি কি সমস্যায় পড়ছি বা বর্তমান কি কি সমস্যা নিয়ে ওটা নিয়ে। তো আসলে ফোর বির আবার সবচেয়ে যেটা ভালো লাগে এটার মধ্যে কিন্তু একটা ওয়েল কুলার দেওয়া আছে, যেটা আর কি লং ট্যুরের জন্য একটা বাইকের জন্য বেস্ট। মোবিলটাকে আর কি ঠান্ডা রাখে যতটুকু সম্ভব হয়। তাদের ওয়েল কুল দ্বারায় তারা মানে ওই প্রসেসটার মাধ্যমে আর কি ঠান্ডা রাখে। তো এই হচ্ছে মূল বিষয় কেন আমি ফোর বি বাইক আমার দুইটা, যেটা বললাম সার্ভিসটা খুবই তাদের কাছ থেকে আমি ভালো পাইছি। এখন পর্যন্ত আমি নিরাশ হই নাই, অনেকে হয়তো নিরাশ হয়েছে, কিন্তু আমি নিরাশ হই নাই, কারণ আমি টাইম আমি সার্ভিস বাইক সবসময় সার্ভিস করে রাখি। যখনই সুযোগ পাই বা একটা সার্ভিসের টাইম হয়, ঠিক তখনই আমি এটা সার্ভিসটা করে রাখি। সার্ভিস চার্জ তাদের হইতেছে 550 টাকা, কিন্তু যারা সার্ভিস করে অনেকে জানে। আবার অনেকে চিন্তা করে না দৌড়ো কী করাম না করামো। তো এইসব বিষয় নিয়ে আরেকটা ব্লগ আছে, সামনে আরেকটা ব্লগ পাইবেন আপনারা, যে নতুন বাইক কেনার পর আরও কী কী করতে হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। শর্ট রাইড, বেশি বড় না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।